এবার এখানে আমরা সরাসরি চলে যাব ভ্যাকেন্সি এই জায়গাতে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো কীভাবে ডিটেলমেন্ট সিএইচও যারা রয়েছেন, অর্থাৎ যারা স্টাফিং থেকে সিএইচওতে এসেছেন তাদেরকে কীভাবে ফিরিয়ে দেওয়া হবে তার ক্যালকুলেশানটা এখানে যদি আমরা একটু ফলো করি বুঝতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহারন। 25/9/2025 একটি নোটিফিকেশান অ্যাপ্রুভ হয়েছে সিএইচও রিক্রুটমেন্ট রিলেটেড। প্রায় 3165টি কন্ট্যাকচুয়াল সিএইচও রিক্রুটমেন্ট দেওয়া হবে। সেই রিলেটেড একটি নোটিফিকেশান অ্যাপ্রুভ হয়েছে, এখনও ওয়েবসাইটে পাবলিশ হয়নি। এখানে সাবজেক্টে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্যাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। ডিস্ট্রিক্ট হেলথের মাধ্যমে বা সিএমওইচ অফিসের মাধ্যমে এই 3165টি কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। এবার এখানে আমরা সরাসরি চলে যাব ভ্যাকেন্সি এই জায়গাতে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো কীভাবে ডিটেলমেন্ট সিএইচও যারা রয়েছেন, অর্থাৎ যারা স্টাফিং থেকে সিএইচওতে এসেছেন তাদেরকে কীভাবে ফিরিয়ে দেওয়া হবে তার ক্যালকুলেশানটা এখানে যদি আমরা একটু ফলো করি বুঝতে পারবো। আমরা প্রথমে একটি ডিস্ট্রিক্ট চুজ করছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের টোটাল সাবসেন্টার রয়েছে 303টি। আলিপুর ডিস্ট্রিক্টের টোটাল সাবসেন্টার রয়েছে 303। তার মধ্যে শুধুমাত্র সাবসেন্টার রয়েছে যেগুলো এখনও এসএসকেতে কনভার্ট হয়নি, তার সংখ্যা রয়েছে 19। সাবসেন্টার যেগুলো এসএসকেতে কনভার্ট হয়েছে তার সংখ্যা রয়েছে 284। অর্থাৎ এই 284 জন বা 284টি সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও রিক্রুটমেন্ট হবে। এই 19টি সাবসেন্টারে কোনো সিএইচও পোস্টেড হবে না। তার টোটাল আমার ভ্যাকেন্সি 284 এই ডিস্ট্রিক্টের জন্য। তার মধ্যে রেগুলার স্টাফ নার্স পজিশন অ্যাজ সিএইচও, যারা রেগুলার স্টাফ নার্স কিন্তু সিএইচও হিসেবে পোস্টেড হয়েছেন, ডিটেলমেন্টে নয়, তাদের সংখ্যা রয়েছে 175টি। ডিটেলমেন্টের সিএইচও রয়েছেন যারা, তাদের সংখ্যা রয়েছে 10। এছাড়াও কন্ট্যাকচুয়াল পোস্টে যে সিএইচও রয়েছে নার্সিং ক্যাডার থেকে রয়েছে 71, বিএএমএস থেকে রয়েছে 3 জন, টোটাল রয়েছে 74। এবার টোটাল যেই ভ্যাকেন্সিটা 2025-এর জন্য অ্যালোটেড হয়েছে, 25/9/2025 অনুযায়ী টোটাল যে ভ্যাকেন্সি অ্যালোটেড হয়েছে 35 জন। তার মধ্যে সিএইচও নার্সিং ক্যাডার থেকে নেওয়া হবে 35 জন, বিএমএস থেকে এই ডিস্ট্রিক্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, টোটাল ভ্যাকেন্সি 35। এবার এই যে টোটাল 35 জন ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে, কীভাবে নেওয়া হচ্ছে সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখব টোটাল সাবসেন্টার রয়েছে, মধ্যে সাবসেন্টার রয়েছে নট কনভার্টেড অ্যাজ এসএসকে। টোটাল সাবসেন্টার রয়েছে 19টি এবং 284টি এসসি এসএসকেতে কনভার্ট হয়ে গেছে। এই টোটাল 284টি সুস্বাস্থ্য কেন্দ্রেতেই সিএইচও থাকবেন। বাকি যে 19টি সাবসেন্টার রয়েছে এখানে কিন্তু সিএইচও পোস্টেড হবেন না। এবার আমরা দেখব এই ডিস্ট্রিক্টের জন্য টোটাল কতজন সিএইচও এখন বর্তমানে পোস্টেড রয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি টোটাল রেগুলার স্টাফ নার্স পজিশনে সিএইচও রয়েছে 175। এখন বলছিলাম 175। ডিটেলমেন্টে রয়েছেন 10 জন। কন্ট্যাকচুয়াল পোস্টে নার্সিং ক্যাডার থেকে রয়েছে 71 এবং কন্ট্যাকচুয়াল পোস্টে বিএএমএস থেকে রয়েছেন 3 জন। এখানে আমরা দেখে নিচ্ছি টোটাল কতগুলি ভ্যাকেন্সি অলরেডি ফিল্ড হয়ে আছে। স্টাফ নার্স অ্যাজ এ সিএইচও পোস্টেড রয়েছেন 175, ডিটেলমেন্টের থেকে রয়েছেন 10 জন, কন্ট্যাকচুয়াল নার্সিং ক্যাডার থেকে রয়েছে 71, বিএমএস থেকে রয়েছে 3। তো টোটাল আমার আসছে 259 জন। অলরেডি 259টি সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র ফিল আপ হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি ছিল 284। এর মধ্যে থেকে যদি আমরা 259 জনকে বাদ দিই তাহলে ভ্যাকেন্সি আসছে 25টি। অর্থাৎ 2025-এ রিক্রুটমেন্ট আসার কথা ছিল বা ভ্যাকেন্সি অ্যালোটেড হওয়ার কথা ছিল 25। বাট এখানে যেটা ভ্যাকেন্সি অ্যালোটেড করা হয়েছে 35 জন। আমার এখানে ভ্যাকেন্সি রয়েছে 25 এবং এখানকার ডিটেলমেন্টে যে 10 জন ছিলেন এই 10 জনকে যদি তুলে নেওয়া হয় তাহলে 25 + 10 35। টোটাল কিন্তু যে ভ্যাকেন্সিটা অ্যালোটেড হয়েছে 2025-এর জন্য তাহলে সেটা আমাদের ম্যাচ করে যাচ্ছে। 25 + 10 35। এই 35 এবং এখানকার যে ভ্যাকেন্সি 35 সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। এটা হলো একটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এটা কাকতালীয় হতে পারে, বাট আমরা আরেকটি ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করছি। ধরো আমরা হাওড়া এখানে চুজ করলাম। হাওড়া টোটাল সাবসেন্টার রয়েছে, সাবসেন্টার যেগুলো এখনও কনভার্ট হয়নি এসএসকেতে তার সংখ্যা রয়েছে 52। সাবসেন্টার যেগুলো এসএসকেতে কনভার্ট হয়েছে তার সংখ্যা
রেগুলার স্টাফ নার্স যারা সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন তার সংখ্যা রয়েছে 308। ডিটেলমেন্টের যে স্টাফ রয়েছেন স্টাফ নার্স থেকে সিএইচও তাদের সংখ্যা রয়েছে 37। কন্ট্যাকচুয়াল পোস্টের টোটাল সিলেক্টেড হয়েছেন 112। নার্সিং ক্যাডার থেকে রয়েছে 97, বিএমএস থেকে রয়েছে 15। এবার 2025-এর জন্য যে ভ্যাকেন্সি অ্যালোটেড হয়েছে তার সংখ্যা হচ্ছে 159, 159। 159টি ভ্যাকেন্সি অ্যালোটেড হয়েছে। আরেকবার দেখে নিন, হাওড়া টোটাল সাবসেন্টার 631, যেগুলো এখনও সুস্বাস্থ্য কেন্দ্রে কনভার্ট হয়নি সেই সাবসেন্টারের সংখ্যা 52। সুস্বাস্থ্য কেন্দ্রতে কনভার্ট হয়েছে 579টি। রেগুলার স্টাফ নার্স যারা সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন তাদের সংখ্যা রয়েছে 308। ডিটেলমেন্ট স্টাফ নার্স যারা সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন তাদের সংখ্যা রয়েছে 37। কন্ট্যাকচুয়াল ইন পজিশন সিএইচও যারা কন্ট্যাকচুয়াল সিএইচও রয়েছেন তাদের সংখ্যা রয়েছে নার্সিং থেকে 97, বিএমএস থেকে রয়েছে 15, টোটাল 112 জন। এবার 2025-এর জন্য যে ভ্যাকেন্সি অ্যালোটেড হয়েছে তার সংখ্যা 159, 159। এবার এই 159 কীভাবে আসলো সেটাও আমরা ক্যালকুলেট করে একটু দেখার চেষ্টা করব। হাওড়া ডিস্ট্রিক্টের টোটাল সাবসেন্টার রয়েছে 631। সাবসেন্টার এখনও এসএসকেতে কনভার্ট হয়নি, তার সংখ্যা রয়েছে 52। সাবসেন্টার থেকে এসএসকেতে কনভার্ট হয়েছে 579। অর্থাৎ এই 579টি এসএসকে বা সাবসেন্টারে সিএইচও রিক্রুটমেন্ট হবে। এর মধ্যে কতজন অলরেডি ফিল্ড হয়ে আছে বা কতগুলি সাবসেন্টার এখনও ফিল্ড হয়ে আছে সেই সংখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করব। স্টাফ নার্স সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন 308। ডিটেলমেন্টের স্টাফ নার্স রয়েছেন 37। নার্সিং ক্যাডার থেকে কন্ট্যাকচুয়াল পোস্ট রয়েছে 97 এবং বিএমএস থেকে রয়েছে 15। টোটাল সাবসেন্টার ফিল আপ হয়ে আছে 457টি। টোটাল ভ্যাকেন্সি আবার দেখাচ্ছে এখানে 579 ছিল, তার মধ্যে ফিল্ড আপ হয়ে গেছে 457, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 122টি। কিন্তু এখানে 2025-এর যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার সংখ্যা রয়েছে 159টি। আমরা 159 থেকে 122 মাইনাস করব, এখানে আমাদের আসছে 37। এই 37টা কোন পোস্ট আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের 37-এর সঙ্গে ম্যাচ করছে ডিটেল রেগুলার স্টাফ নার্স যারা রয়েছেন এই পোস্টের সঙ্গে আমাদের ম্যাচ করছে। অর্থাৎ এই যে 37 জন ডিটেলমেন্টের স্টাফ নার্স রয়েছেন তাদেরকে আবার স্টাফিংয়ে ফিরিয়ে দেওয়া হবে এবং এই 37টি পোস্টকে কন্ট্যাকচুয়াল পোস্টে আবার কনভার্ট করা হবে। একটা ক্লিয়ার হয়ে গেল, যারা ডিটেলমেন্ট স্টাফ নার্স থেকে সিএইচও রয়েছেন তারা আবার পুনরায় স্টাফিংয়ে ফিরে যাচ্ছেন।